খাজা গরিবে নওয়াজ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর কদমে কানতে কানতে পেরেশান হয়ে গেলাম। রসুল পাও মোবারক বাহির করছেন না, আমি চুমা দেওয়ার জন্য। আমরা বাবা আমিরুজ্জামানের কদমে চুমা দিলে শিরিক হয়ে যায়, আর খাজা গরিবে নওয়াজ আমার নবীর কদমে চুমা দেওয়ার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা জায়েজ, ভক্তি জায়েজ, শ্রদ্ধা করা জায়েজ। পীরের কদমকে যত সম্মান করতে পারেন, যত ইজ্জত করতে পারেন, তত তরিকতের ক্লাসে আপনি লাভবান হবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের লাভের প্রয়োজন, আদবের প্রয়োজন। খাজা গরিবে নওয়াজ এইভাবে কাঁদতে কাঁদতে তিনি ঘুমাই গেলেন। আল্লাহর নবী রওজা পাক থেকে বাইর হয়ে বললেন, মঈনুদ্দিন রে, আমি রসুল তো বাইর হয়ে গেলাম, তুমি তো চোখ খেটে আছো, তুমি কি এখন চোখ খুলবা কি খুলবা না? খাজা গরিবে নওয়াজ চোখটা মেলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কি দেখতে পাচ্ছি? আপনাকে আমি কোথায় রাখবো? কি চোখে রাখবো না মাথায় রাখবো না কাঁধে রাখবো? আমার নবী ডাক দিচ্ছে, মঈনুদ্দিন রে, তোমার সাথে আমি এত বেশি কথা বলবো না, মাত্র দুটি কথা তোমার থেকে জানতে চাই। তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিবে নওয়াজ বলে, হুজুর, আমি মদিনা পাকের মাটি চাই না, আমি শুধু সর্বক্ষণ আপনাকে আমার হৃদয়ে রাখতে চাই। আল্লাহু আকবার বলেন। হুজুর, আমি মদিনা পাকের মাটি চাই না, মদিনার মাটি আমার জন্য তো খাঁটি হবে তখন যদি আপনি আমার উপর রাজি হয়ে যান, আপনি আমার উপর যদি খুশি হয়ে যান, আমি যদি ফানাফি রসুল হতে পারি। ফানাফি শেখ তো হলাম, এখন ফানাফির রসুল হব। হুজুর, আমি আপনাকে চাই। তুমি যদি আমাকে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআন ও হাদিস মোতাবেক কালমা, নামাজ, হজ, যাকাত যদি তুমি প্রতিষ্ঠিত করতে চাও, এখান থেকে তুমি ডাইরেক্ট হিন্দুস্তান চলে যাও। যতবার হিন্দুস্তান আমাকে স্মরণ করবে, আমি ততবার আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাবো। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আউলি কেরামের দরবারে আছে কিনা? যদি খাজা গরিবে নওয়াজের দরবারে আজমির পাকে যদি রসুল থাকতে পারে, চট্টগ্রাম শরীফের আমির বান্ডা শরীফে রসুল আসতে পারে কিনা? আরো জোরে বলে পারে কিনা? আজকে তো বেশি আসবে, কারণ হযরতে শাহ সৈয়দ নূরুল আলম শাবিরি রহমতুল্লাহ আলাইহির সপ্তম উরুস পাকে নয়, সাথে সাথে উপলক্ষে কি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল, নিশ্চয় রাসূল কারীমের নজর করম আমাদের দিকে আছে, এর মধ্যে সন্দেহ নাই। আমার নবী সব সময় আমাদের দিকে নজর আছে। শুধু তাই নয়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার প্রায় 2000 বছর পূর্বে একজন নবী ছিলেন, জলিল কদর পয়গম্বর। ওনার নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আমাদের দেশে মুসা নামে ফটিয়া থানা অনেক মানুষ আছে না? যথেষ্ট আছে। হ্যাঁ, আমাদের দেশের অনেক মুসা আছে, রোজা রাখে না, ইফতার ছাড়ে না, ইফতার বেশি বেশি করে, যদি রোজা রাখেননি। রোজা তো মোটেও ছিলেন না। ঈদের দিন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আত্মীয় স্বজনের বাড়িতে কি করেছেন? ভিজিট করেছেন, গিয়েছেন, এসেছেন। আর শাশি জেঠি জিজ্ঞাসা করেছেন, বাবারে রোজাটা কেমন গেছে? মা, একটাও রোজাও ছিলাম না। আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা বলেন, আমরা বাবা আমিরুজ্জামান বাবার এই মাজারে পাকের সামনে বসে, আমির বান্ডা শরীফ বসে বলুন, আমরা সুন্নি, আমরা নামাজ রোজা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কিনা? ওয়াহাবির বাচ্চারা বদনামি করে সুন্নিরা নামাজ পড়ে না, আরো জোরে বলুন আমরা নামাজ চাই কিনা? রোজা, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, ওয়াহাবির সাথে সম্পর্ক, বলে মনে রাখবেন। কারণ এদেরকে মাঝে মাঝে যদি কিছু স্যালাইন না দেওয়া হয়, ওয়াজ শুদ্ধ হয় না। খাজা গরিবে নওয়াজ তিনি বললেন, হুজুর আমি আপনাকে চাই। কই যাও তুমি হিন্দুস্তান। যতবার
আমাকে স্মরণ করবে ততবার তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কিভাবে পাবে বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বড় নবী ছিলেন, বড় একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। ওনার উপরে আল্লাহ পাক একখানা কিতাব নাজিল করেছেন। ওই কিতাবটা ছিল তাওরাত। ওই কিতাবটা এমন একটি বিশাল কিতাব ছিল, এই কিতাবটা স্থানান্তর করতে হলে 70টি ওটের প্রয়োজন হতো। এত বিশাল কিতাব, এই কিতাব এত বিশাল কিতাব। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন ফেরাউনের যুগে। জোরে বলেন কার যুগে? ফেরাউন কি ছিল? ফেরাউন আল্লাহ দাবিদার ছিল। নিজকে নিজে কি দাবি করেছেন? আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের তো পায়খানা হতো, আল্লাহ কোনো পায়খানা করে? ওনার পায়খানা হয়েছে। তাও বরং আন্তর্জাতিক নাদান, বিশ্ব গৌরব সেই ব্যক্তি। মাআরিজুন নবুওয়াত কিতাবে দেখি 69টি বকরি ছাগল দিয়ে রেগুলার নাস্তা করত, আর 70 দিন পরে একবার পায়খানা করত। ওরে আল্লাহ, দৈনিক 70টি ছাগল খেয়ে 70 দিন পরে কি করত? পায়খানা করত। অবস্থা কি? আর মূসা আলাইহিস সালামের হাতের বেত, লাঠি, আসা দেখে দৈনিক 70 বার পায়খানা করেছে। মানে বিশ্ব রোড ক্লিয়ার হয়ে গেছে। আর তার খোদাইগিরি এখন ছুটে যাচ্ছে। তার নাম ছিল দুষ্ট ফেরাউন। আর সেই ফেরাউনের স্ত্রী ছিলেন হযরতে বিবি আসিয়া, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের দেশের নারীদের মতো নয়। ওই যে গত 2 দিন আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা এন্ড নাইজেরিয়া কি হলো? খেলা হলো। সেই খেলার খেলোয়াড়দেরকে আপ্যায়ন এবং অতিথি বরণ সব কিছু করার জন্য এই দেশের অসংখ্য যুবতী মেয়েরা লাইন ধরে ধরে মেসিকে পারে না কোলের মধ্যে নিয়ে যায়। অনেকে বলে আমি কি দেখলাম, স্বপ্ন দেখলাম না বাস্তব দেখলাম, হয়তো আমি আত্মহত্যা করিতেই পারি। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? আরো জন্য বলেন কার জন্য? অথচ ঢাকার যেই পেপারের মধ্যে আমরা দেখলাম এত সৌন্দর্য মেসির খাদ্য হচ্ছে শুয়োরের গোশত। যদি তার পায়ের জাদু দেখেছেন, খাদ্যের জাদু যদি দেখতেন, মেসিকে আপনারা 2 কোটি তালাকনামা দিতেন। একজন খ্রিস্টানের বাচ্চার জন্য এত পাগল হয়ে গেছেন, মিডিয়া পাগল হয়ে গেছে, সাংবাদিক পাগল হয়ে গেছে, মন্ত্রীবর্গ পাগল হয়ে গেছে, রেপ পুলিশ পাগল হয়ে গেছে। একজন শুয়োরের গোশত খায় এই ব্যক্তির জন্য। এতটুকু হাজারো পরিমাণের 1 ভাগ পরিমাণ যদি আমরা মা বাবার পাগল হতাম, আমরা ওলি আল্লাহ হতাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার সাথে কি আপনার একমত না 2 মত? কেউ কি গুসা হয়েছেন? কে কে গুসা হয়েছেন হাত তুলেন। গোসার কোনো কারণ? এটা একবারে নগদ ওয়াজ মাত্র, এখনো বেশি ফুরান হয়নি। মেসি তার খানা কি? গুই গুই গুইসাপ। তার খানা কি? গুইসাপ। তার খানা কি? শুয়োরের মাঝখানের একবারে প্রাইভেট গোস্ত। ভালো কথা। এই মেসির জন্য যদি একটা লোক যদি দোয়া করতেন, আল্লাহ রে তার জন্য মানুষগুলো পাগল হয়ে গেল, আমরা দোয়া করি খেলা দেখে সে যেন মুসলমানের সন্তান হয়ে যায়। আদৌ কি এই দোয়া কেউ করেছেন? অথচ হযরত খাজা গরিবে নওয়াজ বলেন, আমি এই ধরনের মেসির পূর্বপুরুষ কোটি কোটি খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাকে মুসলমান করার জন্য, কুফরিয়াত থেকে রক্ষা করার জন্য আমি মদিনার নবীর হুকুমে আমি হিন্দুস্তান সফর করেছি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাজা গরিবে নওয়াজের আদর্শ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে
দুনিয়াবি সমস্ত খেলা দুলার থেকে আমাদেরকে সুন্দর করে হেফাজত যেন করে, সে হেফাজতের জন্য একমাত্র আমাদের প্রয়োজন নামাজ। আর জোরে বলুন কি? আর একটু জোরে বলুন কি? নামাজ। হযরতে বিবি আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। আর ফেরাউন কি ছিল? ফেরাউন ছিল আল্লাহ দাবিদার এবং কাপন চোর। জোরে বলেন কি চোর? এতে কবরস্থানে মানুষ কি দেয়? কবর দেয়, দাফন করে। কি দিয়ে? কাপড় দিয়ে। সেই কাপড়টা ফেরাউন কি করত? চুরি করত। তখন সে ফেরাউন নামে প্রতিষ্ঠিত হয়নি। এই ফেরাউন এই সমস্ত কাজ করার পরে সমস্ত পাবলিক জনগণ একত্রিত হলো। হওয়ার পরে বলল, তোমাকে আমরা অগ্রিম টাকা দিই, মায়ের কবরের কাপড় যেন না খোলো, ভাইয়ের কবর যেন ছিদ্র না করো। তারপরেও যখন তুমি তোমার লোভ সামলাতে পারছো না, তোমাকে গ্রেফতার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে নিয়ে যাব। তৎকালীন রাজার কাছে ফেরাউনকে বেঁধে নেওয়া হলো। ফেরাউনকে রাজা প্রশ্ন করলেন, তুমি এই কাজটা কেন করো যে মারা মানুষের কাপড় তুমি চুরি করো? এই কাপড় যদি আমি চুরি না করতাম, আপনার কাছে কি আমি আসতে পারতাম? কাপড় চুরি করার কারণেই তো রাজার সাথে আমার সাক্ষাৎ হলো। রাজা বললেন, তুমি তো বড় জ্ঞানী, দেখা যায় বুদ্ধিমতী, যাও, কাপড় চোপড় চুরি করার আর প্রয়োজন নেই, তোমাকে আমার প্রধান উজির বানাইলাম। প্রধান উজিরের আসনে বসতে না বসতে আসল রাজার মৃত্যু হলো, ফেরাউন বাদশা হয়ে গেল। এই হুকুম কার? আরো জোরে বলুন কার? বাদশা হয়ে দাবিদার হলেন যে আমার মতো আল্লাহ আর কেউ নেই। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকর, যারা নিয়ামতের শুকর আদায় করে না, তাদেরকে চট্টগ্রামের ভাষায় কি বলে? কি হারাম? নিমক হারাম। আরো জোরে বলেন কি হারাম? ওয়াহাবিরা নিমক হারাম। কারণ এরা ওলি আল্লাহ মানে না, এরা নবী রসুল মানে না, এরা মিলাদুন নবী মানে না, এরা উরুস ফাতিহা মানে না, এরা আজানের আগে পরে সালাতু সালাম মানে না, এরা আঙ্গুল দিয়ে নবীর নাম শুনে চুমা দেওয়া মানে না, এরা মাজারকে দেখলে দূর থেকে বদ্যি শ্রদ্ধা করে না। কারণ এরা হচ্ছে কি হারাম? নিমক হারাম। এটা বলবেন আপনি। ফেরাউন রাজ্যের সিংহাসনের গদির মধ্যে বসে, আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছিলাম প্রিয় সুন্নি ভাইয়েরা, আমির শরীফ, আমির বান্ডার শরীফের বক্ত ভাইয়েরা, আজকের হযরত সৈয়দ মাওলানা নুরুল আলম শাহ আমিরি রহমতুল্লাহ আলাইহির সপ্তম উরুস শরীফের আগত মেহমান ভাইয়েরা, মিলাদুন নবীর প্রেমিক ভাইয়েরা, উপস্থিত উলামায়ে কেরাম ভাইয়েরা, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জজবা মিলাদুন নবী কখন থেকে একটু দেখেন। ফেরাউন সিংহাসনে বসে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলেন, তোমরা আমাকে একটু আল্লাহ বলো, প্রভু বলে, খোদা বলে স্বীকার করো, আমি খুব খুশি হয়ে যাব। ফেরাউনের প্রধানমন্ত্রী বললেন, আপনাকে খোদা বলা যাবে না, কারণ আপনার নিজের স্ত্রী আপনাকে খোদা মানে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি আপনাকে প্রভু মানে, তাহলে আমরাও মানব। ফেরাউন বললেন, এটা অসম্ভব, আমার স্ত্রী আমাকে অবশ্যই প্রভু হিসাবে মানে, খোদা হিসাবে, আল্লাহ হিসাবে মানে। এটা তুমি কি বলছো? আপনি একটু যাচাই করুন। ফেরাউন এই কথা শুনে আসিয়ার কাছে রওনা হলেন। কিতাবের মধ্যে আসে, ওই সময় বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকঘর, রশিঘর, বসখানার মধ্যে তিনি রুটির মধ্যে ছিলেন, রুটি বেলছিলেন, এটাকে তাবার মধ্যে তাবা বেলছিলেন। ফেরাউন বিবি আসিয়ার কাঁধের উপরে হাত দিয়ে বললেন, হ্যাঁ বিবি, তুমি আমার আদরের বিবি, তোমাকে আমি এত মোহাব্বত করি, কাঁধের উপরে হাত দিলাম, তোমার জবানটা একটু আমার কানের মধ্যে দিয়ে একটাবার যদি তুমি বলো আমাকে আল্লাহ যদি স্বীকৃতি দাও, আমার প্রাণটা জড়িয়ে যাবে, আমি খুব খুশি হয়ে যাব, আমার চোখটা শীতল হয়ে যাবে। হ্যাঁ আসিয়া, একটিবারের জন্য তুমি শুধু আমাকে প্রভু বলে, আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করো। বিবি আসিয়া ডাক দিচ্ছে, হ্যাঁ আমার স্বামী, ওই যে সূর্যের মালিক যিনি,
চন্দ্রের মালিক যিনি, তারাকারের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, রাত এবং দিনের মালিক যিনি, তিনি একমাত্র আমার আল্লাহ। এ আমার স্বামী, এই কথা বলে আমাকে লজ্জিত করো না। তুমি যদি অসুস্থ হও, তোমার পায়ের মধ্যে যদি রক্ত পুচে পুচে পড়ে, তোমার স্ত্রী হিসাবে তোমার পায়ের রক্তগুলি আমি জিহ্বা দিয়ে ছাটিয়ে দেব, চুল দিয়ে মুছে দেব। তবু মহান আল্লাহর সামনে আমার জীবন থাকতে তোমাকে আল্লাহ বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। ফেরাউন বলে, উজির থেকে যা শুনলাম তা তো মোটামুটি সত্য হতে যাচ্ছে। হ্যাঁ সিয়াম, একটা বার বলো এখানে তো কেউ নাই, তুমি যে আল্লাহ মানুষ, সে আল্লাহ নাই। ফেরাউন এই কথা বলার পরে আসিয়া বলে, কে বলেছে আল্লাহ নাই? যেখানে তুমি আমি দুইজন, আমার আল্লাহ সহ তিনজন। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে তুমি এই ফখর দেখাইও না, বাদশাগিরি পেয়ে আল্লাহর সাথে তুমি প্রতিযোগিতা করো না। হে স্বামী, তোমাকে আমি হাতে ধরে পায়ে ধরে বললাম, এই দাবির থেকে তুমি সরে যাও। ফেরাউন বলো, আমার আযাব কত শক্ত তুমি জানো নি? আমার কথা যদি তুমি না মানো, তোমাকে আমি বাবুল কাটা দিয়ে মারবো। আমার কথা যদি তুমি না মানো, তোমাকে আমি গরম পানি দিয়ে শাস্তি দেব, উত্তপ্ত তৈল দিয়ে শাস্তি দিব, পাথর মেরে মেরে শাস্তি দিব, দোররা মেরে মেরে শাস্তি দেব। একদিকে যুবকরা তোমাকে পাথর মারবে, কেউ তোমাকে তীরের আঘাত দিয়ে ঘাই মারবে, অনেকগুলো শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এত শাস্তি আমি তোমাকে দিতে চাই না। তুমি আমাকে একবার আল্লাহ বলে দাও। হযরতে বিবি আসিয়া আবার উত্তর দিলেন, স্বামী গো, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি জব করে দাও, সুরের নিচেও থেকে বলবো আল্লাহ এক। বলেন ঈমানের মালিক কে? আল্লাহ। তিনবার বলেন আল্লাহ। আর একটু জোরে মুহাব্বতে বলেন আল্লাহ। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ কয়জন? এইজন্য আল্লাহ মানেন। অনেক বিদেশিরা টাকার জোরে, সম্পত্তির জোরে আল্লাহ নবী বলে যান, অভাব নাই তো। তোমার 5 লক্ষ টাকা 1 সেকেন্ডে নিয়ে যাওয়ার মালিককে। একটা ভালো মতো ফাতলা পায়খানা দিয়ে দিলে, কি পায়খানা? এটার চট্টগ্রাম কি বলে? ডায়রিয়া। কি ডায়রিয়া? যদি ডায়রিয়া হয়, স্যালাইনি যদি কভার করে, অ্যাম্বুলেন্স আসবে, ফ্যাফো ফ্যাফো, রাস্তা ক্লিয়ার চাই, রুগীর অবস্থা কি? আজরাইল বলা, সিরিয়াসের দরকার নেই, শাহ মানুষের ব্রিজের উপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কোথায় মরছে? খবরদার নামাজ পড়ো, নামাজ পড়ো। খবরদার দুরূদ শরীফ পড়ো, নবীর দুরূদ পড়ো, আউলিয়া কেরাম মানো, মা বাবা মানো, পীর মুর্শিদ ধরো, তোমার আখিরাত নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আসিয়া, তোমাকে দিনের 12টা পর্যন্ত সুযোগ দিলাম, তোমার সিদ্ধান্তের পরিবর্তন আসে কিনা আমি দেখব। আসিয়া বলে, স্বামী গো, আমিও তোমাকে 12টা পর্যন্ত সময় দিলাম, তুমি এই দাবির থেকে সরে যাও কিনা আমি দেখব। কয় যদি না দেখি, কয় তুমি আমাকে হয়তো মেরে ফেলতে পারবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার ঈমানটা আমার আল্লাহ পাক হেফাজত করবে। হেফাজতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আমরা আসলে আল্লাহর ভয় করি না। আল্লাহরে যদি ভয় করতাম, মদের বোতল হাতে নিতাম না, মা বাবাকে গালি দিতাম না, অন্যায় পথে চলতাম না, পরের হক নষ্ট করতাম না, এক অপরকে কষ্ট দিতাম না, যদি আল্লাহকে আমরা মানতাম। এই জন্য আমির ভান্ডার শরীফের আগত মেহমান সুন্নি ভাইয়েরা, সকলের কাছে আমার আকুল আবেদন, আসুন আমরা ভালো হয়ে যাই, আসুন আমরা মুমিন হয়ে যাই, আসুন আমরা ইমানদার হয়ে যাই, আসুন আমরা পীর ভক্ত ওলি ভক্ত হয়ে যাই, আসুন আমরা উরুস আদায় করি, মিলাদুন নবীতে শরীক হয়ে যাই, আসুন আমরা ওলি আল্লাহর জিয়ারত করে ফয়েজের মাধ্যমে কলবের
ময়লা দূর করে কলবকে মদিনার আয়না বানাই। কারণ এগুলো হতে পারে একমাত্র আল্লাহর ভয়, নবীর মোহাব্বত এবং 5 ওয়াক্ত নামাজ, আউলিয়া কেরামের জিয়ারত। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।